700 বছর 500 বছর আগেকার যেগুলি কালের সাক্ষী হয়েছিল মাজারগুলো, সেগুলো মাজারগুলো ভাঙা হয়েছে। আমরা অতি শীঘ্রই মাজারগুলো সংস্করণ চাই এবং দিতে হবে, খুব জরুরি দিতে হবে। আমরা সকলেই সাধুরা এখানে উপস্থিত এসেছি। আমাদের সাধু এনএসপিরও কিছু দাবি দেওয়া আছে। এই বাংলাদেশে গুটি গুটি পায়ে আমরা 20 বছর ধরে বাংলাদেশে আমরা এই কার্যক্রম চালাচ্ছি। আসলে আমরা বিগত আগে যে সরকার ছিলেন তাদের পিছে পিছে আমরা অনেক ঘুরছি, আমাদের কোনো ঠাঁই দেয়নি, কোনো সহযোগিতাই করেনি। আজ পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রীয় পক্ষ থেকে বাংলাদেশ ন্যাশনাল সাধু পার্লামেন্ট জাতীয় সংসদকে কখনো কোনো অর্থ আমাদের সহযোগিতা করে নাই। আমরা দাতব্য প্রতিষ্ঠান এনএসপি গুটি গুটি পায়ে এত দূর গেছি। তা আমি আশা করি আজকে আমাদের পাশে অনেক অঙ্গ সংগঠন জড়িত হয়েছে, ইনশাল্লাহ এবার আমরা সাকসেসফুল হব। আপনারা সবাই এনএসপির জন্য দোয়া করবেন। আর যারা সাধুগুরু পাগল মাস্তান আছেন তারা এনএসপির সদস্য হবেন, আমাদের এনএসপির সদস্য হবেন। ওয়েবসাইট, অনলাইন, ফেসবুক সব জায়গাতেই খোলা আছে। আজ থেকে আপনারা অনলাইনে এনএসপির সদস্য হবেন, তাহলে আমরা সরকারকে দেখাতে পারবো আমাদের দাবিগুলো তারা বাস্তবায়ন করবে। এখন আমাদের যে দাবি আছে, আসলে দাবিটা আমার কাছে নাই। ধন্যবাদ। যাই হোক, অনেক কথাবার্তা বললাম, ভুল টুলটু হয়ে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। জয় হোক সাধু সংসদ। প্রকাশ বিশ্বের বহু বল, তার ভিতরে সেরা বল, বাংলার সাধু দল। সম্মানিত সুধী, আজকে যে আধ্যাত্মিক মহামিলনের যে শুভ সূচনা শুরু হয়েছে, আমরা গত মাসে এই প্রোগ্রামটি করতে চেয়েছিলাম। প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা প্রোগ্রামটি করতে পারি নাই। এখন আপনাদের সামনে আমাদের এই আধ্যাত্মিক মহামিলনের আমরা বলতে পারি প্রধান উপদেষ্টা, আমাদের প্রধান আলোচক, প্রধান জ্ঞান গরিমা এবং এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য সার্বিকভাবে সব দিক থেকে আমাদের সহযোগিতা করেছে এবং সম্পূর্ণ দিক নির্দেশনা আমরা তার কাছ থেকে নিয়েছি। আজকে সেই মহান ব্যক্তিকে জাতীয় সাধু সংসদ এনএসপির চেয়ারম্যান বরণ করে নেবেন জনাব নজরুল ইসলাম মিশা, জনসংযোগ কর্মকর্তা BIWTC কে। সম্মানিত সুধী।